আজকে আবু সাইদ 16 তারিখে শাহাদত বরণ করেছে বলে আজকে হাজার মতন সন্তান তারা তাদের রক্ত রাস্তায় দিয়েছে। যেদিন আবু সাইদ মারা যায় সেদিন আমরা রংপুরে টিভিতে বারবার দেখছি। আমি একজন গার্জিয়ান হিসাবে আমিও সেদিন আর বাসায় থাকতে পারিনি, আমি রাস্তায় নেমে গিয়েছিলাম। আমি আমার সন্তানের সঙ্গে যোগাযোগ রাখছিলাম, বাবা ঢাকার খবর কি, তুমি সাবধানে থাকিও। 16 তারিখ 17 তারিখ আজকেও আমার বাচ্চাটা বেঁচে ছিল। আমার সন্তান 19 জুলাই 5টা থেকে 5:10 মধ্যে সায়েন্স ল্যাব মোড় গ্রিন রোডে ও গুলিবিদ্ধ হয়। তখন তো নিজের ছেলের গুলিবিদ্ধ হওয়ার চিত্র দেখতে পারিনি, তার আগে আবু সাইদ সহ যত সন্তানের গুলিবিদ্ধ নির্মম মৃত্যুগুলো দেখেছি। আমার মনে হয় বাংলাদেশের কোনো মানুষ চোখের পানি না ফেলেছিল না। 16, 17, 18 যখন এই কোটা বিরোধী যখন এক দফায় পরিণত হলো, আমরা সারা বাংলাদেশের মানুষ একটা ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু আমরা মাঠে নিয়ে পড়েছিলাম যে আমাদের এখন মুখ্য সময় আমাদের এক দফা দাবি মানতে হবে। এতটা বছর 16টা বছর আমরা আমাদের রাষ্ট্র যে মানুষগুলো ছিল তারা সবাই নির্যাতিত ছিল, সব জায়গায় তারা বৈষম্য শিকার হয়েছিল। যে চিত্রগুলো আমরা সবসময় দেখতাম, আমরা ভিতরে ভিতরে আমরা কষ্ট পেতাম, কবে এটা থেকে বের হতে পারবো। আসলে 16 বছরের এত নির্যাতনের বিনিময়ে যখন এই জুলাই এত বাচ্চারা রক্ত দেওয়ার পরে আমরা যখন 5ই আগস্ট এই রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র, অনেকে শুনলে বলে এটা কেমন কথা বলো, স্বাধীন রাষ্ট্র, 71 একবার স্বাধীন হয়েছে। আমি 71কে আমরা ছোট করে দেখি না।